নমস্কার, তোমাদের সবাইকে সানা স্মাইল এডুকেশন সেন্টারে স্বাগত জানিয়ে আজকের ক্লাসটি শুরু করছি। আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব তোমরা যারা ষষ্ঠ শ্রেণীর ফার্স্ট ইউনিট টেস্ট পরীক্ষা দেবে 2025 সালে, তোমাদের জন্য রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্রা থেকে আজকে সমাধান করে দেখাবো ষষ্ঠ শ্রেণীর পরিবেশ ও বিজ্ঞান বিষয়ে মডেল নাম্বার 14, অর্থাৎ 14 নম্বর স্কুলে তোমাদের যে সমস্ত ছোট ও বড় প্রশ্নগুলি আছে তার উত্তর সমাধান করে দেখাবো। চলো দেরি না করে মূল বিষয়ে যাওয়া যাক। দেখো, প্রথমে একে আছে নিচের প্রশ্নগুলি অতি সংক্ষিপ্ত উত্তর দাও। এক জায়গায় আছে কোন অধাতুটি তাপ ও তড়িতে সুপরিবাহী, উত্তরটা লিখবে গ্রাফাইট। দুই দেখো জলে অদ্রাব্য কঠিন পদার্থের ক্ষুদ্র কণাগুলিকে পৃথক করতে ছাঁকনির বৈশিষ্ট্য কীরকম হওয়া উচিত, উত্তরটা দেখো। দেখে নাও উত্তরটি যে ছাঁকনি হিসাবে এমন জিনিস ব্যবহার করা হবে যার ছিদ্রের মাপ ওই কঠিন কণার মাপের থেকে ছোট হবে। পাঠ্যবইতে পেজ নাম্বার 52। পরবর্তী প্রশ্ন দেখো 3 দাগের, হাইড্রোজেনের সাহায্যে কিভাবে যোজ্যতা নির্ণয় করা হয়, উত্তরটা তোমরা এখান থেকে লিখবে। কোনো মৌলের একটি পরমাণুতে হাইড্রোজেন পরমাণুর সংখ্যা দ্বারা ওই মৌলের যোজ্যতা নির্ণয় করা যায়। এখান থেকে এই পর্যন্ত। পরবর্তী দেখো 4 দাগের, কোন গাছ থেকে ম্যালেরিয়া রোগের ওষুধ পাওয়া যায়, উত্তরটা লিখবে সিনকোনা। তারপরে দেখো 5 দাগের, কোন প্রাণী গাছের পাতা মুড়ে বাসা তৈরি করে, উত্তরটা লিখবে লাল পিঁপড়ে। 6 দাগ দেখো, আমাশয় এর জীবাণু আমাদের শরীরের কোন অঙ্গকে আক্রমণ করে, উত্তরটা লিখবে অন্ত্রে আক্রমণ করে। পরবর্তী দেখো 7 দাগের, আমাদের শরীরে ভিটামিন ডি এর কাজ কি, এটা তোমাদের পাঠ্য বইতে পেজ নম্বর 15 পেয়ে যাবে। আগের ভিডিওতে দেখিয়ে দিয়েছি, একটু দেখে নিও। 8 দাগ দেখো, যৌগিক পদার্থের ক্ষুদ্রতম কণা যার মধ্যে ওই পদার্থের সকল গুণাবলী বর্তমান থাকে তাকে বলা হয় অণু। 9 দাগ দেখো, ম্যালাথিয়ন কি কাজে ব্যবহার করা হয়, উত্তরটা লিখবে রাসায়নিক কীটপতঙ্গ দমনের হিসাবে ব্যবহার করা হয়। 10 দাগ দেখো, স্বর্ণলতাকে পরজীবী বলা হয় কেন, দেখো প্রশ্ন উত্তর। তোমরা উত্তরটা এখান থেকে এই পর্যন্ত লিখবে, দেখে নাও, এখান থেকে এই পর্যন্ত লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো, হানিডু কি, এটা তোমাদের পাঠ্য বই থেকেও আছে, পাঠ্য বই থেকে পেজ নাম্বার 11, আমি তোমাদের সহায়িকা বই থেকে দেখিয়ে দিচ্ছি। হ্যাঁ, পাঠ্য বই থেকে পেজ নাম্বার 11 দেখবে ছকের মধ্যে আছে, দেখে নাও হানিডু কি, উত্তরটি এখান থেকে এই পর্যন্ত লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো, দইয়ের সাজা কি, তোমরা লিখবে আগে পেতে রাখা দইয়ের কিছুটা অংশকে বলে দইয়ের সাজা। পরবর্তী দেখো কি আছে 2 দাগের, নিচের প্রশ্নগুলির উত্তর তো যে কোনো 4টি। একে আছে ইস্ট কিভাবে আমাদের উপকার করে, দেখো উত্তর। দেখে নাও ইস্ট আমাদের কি উপকার করে, তোমরা উত্তরটা এখান থেকে লিখবে, এখান থেকে এই পর্যন্ত, এই পর্যন্ত উত্তরটা লিখবে। আমি মুখে বললাম না, তোমরা একটু দেখে নাও। চলো পরবর্তী প্রশ্ন দেখো 2 দাগে দেখো, সাগর কুসুম কিভাবে ক্লাউন মাছকে সাহায্য করে, দেখো পাঠ্য বইতে, দেখে নাও সাগর কুসুম ক্লাউন মাছ, এখান থেকে এই পর্যন্ত উত্তরটা লিখবে, পেজ নাম্বার পাঠ্য বইতে 11। পরবর্তী প্রশ্ন দেখো 3 দাগের, হাইড্রোজেন ও অক্সিজেন গ্যাসের ধর্মের পার্থক্য লেখো, দেখে নাও পাঠ্য বইতে পেজ নাম্বার হচ্ছে 44। পরবর্তী প্রশ্ন দেখো 4 দাগের, ভৌত পরিবর্তনকে উভমুখী কিন্তু রাসায়নিক পরিবর্তনকে একমুখী বলার কারণ উদাহরণসহ ব্যাখ্যা করো, দেখো উত্তর। দেখে নাও প্রশ্নের উত্তরটি তোমরা এখান থেকে একটু দেখে নিও। পরবর্তী প্রশ্ন দেখো 5 দাগের, মূর্ছে কি, মূর্ছে নিবারণের উপায়গুলি লেখো, দেখো উত্তর। দেখে নাও প্রশ্নটি উত্তর তোমরা এখান থেকে লিখবে, দেখে নাও, দেখে নাও মূর্ছা নিবারণের উপায়। পরবর্তী দেখো যে কোনো 2টি প্রশ্ন উত্তর দাও। একে আছে বালি, লবণ ও লৌহ চূর্ণের মিশ্রণকে কিভাবে পৃথক করবে, দেখো উত্তর। দেখে নাও প্রশ্ন উত্তর এখান থেকে এই পর্যন্ত তোমরা লিখবে, দেখে নাও। পরবর্তী দেখো পরিবর্তন বলে, দেখে নাও, দেখে নাও পরিবর্তনশীল যোজ্যতা কাকে বলে, উদাহরণ দাও, এই পর্যন্ত লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো, উদাহরণ দেওয়া আছে, রাসায়নিক কীটনাশক কিভাবে আমাদের শরীরে ক্ষতি করে, দেখো উত্তর।
দেখে নাও প্রশ্ন উত্তর তোমরা এখান থেকে লিখবে। দেখে নাও। এই পর্যন্ত লিখবে। পরবর্তী যে প্রশ্নটা আছে পাঠ্যবই থেকে একটু দেখে নিও। আচ্ছা, তারপরটা দেখো 3 দাগের মানুষের জামা কাপড়ের তন্তুর যোগান দেয় এমন একটি প্রাণীর নাম, তোমরা লিখবে রেশম মৎ। তারপরে দেখো মানুষের একটি উপকারী মিথজীবী ও একটি উপকারী তৃণভোজীর উদাহরণ দাও, তোমরা লিখবে গরু ও ছাগল। তারপরে যে বাকিটা আছে কি উপকার করে এটা তোমাদের পাঠ্যবই থেকে 12 ও 13 নম্বর পেজে দেখে নিও। তাহলে চলো আজকের মতো এখানেই সমাপ্ত করছি। আবার দেখা হবে খুব শীঘ্রই তোমাদের পরবর্তী ভিডিওতে। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আজকের মতো টাটা।